আমাকে কবে বিয়ে করবে? আমার বিয়ে অলরেডি ফিক্স হয়ে গেছে, তোমরা হয়তো জানো না। ডাক্তার রক্ত নিয়ে গেলে রিপোর্ট দেয় না। বলেছিল তুমি কি রিলেশনশিপ করো কারোর সাথে। সো হ্যালো গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাকে সিরিয়াস কিছু কোশ্চেন করো, যার অ্যান্সার আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিব। সো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছো, এরই মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা তোমরা করেছো যে আমার গার্লফ্রেন্ড আছে কিনা, আমি সিঙ্গেল কিনা, আর আমি রিলেশনশিপ করছি কিনা কারোর সাথে। সো এটা জানার ইচ্ছা অনেকেরই, তো যার কারণে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দিব। সো চলো, আমি ভেবেছিলাম তোমরা হয়তো কিছু টক্সিক প্রশ্ন করবা, বাট তোমাদের মধ্যে কেউই দেখি কেউ কিছু টক্সিক মানে প্রশ্ন করে নাই। সো তোমরা দেখি অনেকেই মানে খুবই ভদ্র, আমি যেটা ভেবেছিলাম সেটা কিছু হয়নি। তো আসলে এটা একটি কিউএনএ ভিডিওর মতনই হতে পারে, মানে বলতে গেলে আমার ফার্স্ট কিউএনএ। সো কিন তানিয়া প্রশ্ন করেছে, মা পাপা কেমন আছে? ভালো আছে। নেক্সট কোশ্চেন করেছে আইজি কুইন শ্রেয়া, হে হোয়াট ইয়োর রিয়েল নেম? আভি আকাশ। তো আমার হচ্ছে তোমার দুটোই নেম বলতে গেলে, আকাশ হচ্ছে আমাকে বাড়িতে ডাকে সবাই, মানে ডকুমেন্টসে যে নাম দেওয়া আছে সেটা হচ্ছে আভি। সো মানে বেশিরভাগ আমার আকাশই ভালো লাগে, তো তোমার রিয়েল নেম এটাই আমার আভি। সো এরই মধ্যে একজন মানে পড়াশোনা নিয়ে প্রশ্ন করেছে। সো বিকি কোশ্চেন করেছে, পৃথিবীতে গড় বাসার্ধ কত বলো? তো কত ছিল মনে পড়তেছে না, দাঁড়াও এক সেকেন্ড ভাবতে দাও। 6371 হতে পারে। ভাই দেখে বলি নাই ভাই, বাবা আমি তোমাদের প্রশ্নগুলো দেখতেছিলাম। সো ঠিক আছে, আমি আসলে গুগল করে নিয়েছিলাম আগেই। চলো কোনো ব্যাপার না। এরপরে নেক্সট প্রশ্ন করেছে, তোমার নাম কি আর তোমার বার্থডে কবে? সো আমার নাম হচ্ছে আকাশ আর আমার বার্থডে হচ্ছে 27 ডিসেম্বর। নেক্সট শাইন বিউটি আমাকে কোশ্চেন করেছে, তুমি কি নিয়ে পড়ছো আর ক্রিয়েটার ছাড়া কি হতে চাও? সো আমি হচ্ছে তোমার আর্টস নিয়ে পড়তেছি বর্তমান, আর ক্রিয়েটার ছাড়া বলতে গেলে আমি বিজনেস করতে চাই, আর কিছু না। ক্রাশ কিং আমাকে জিজ্ঞাসা করেছে, তোমার বাড়ি কোথায়? সো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে। ইট ইজ মৌ কুইন কোশ্চেন করেছে আমাকে, কবে বিয়ে করবে? আমার বিয়ে অলরেডি ফিক্স হয়ে গেছে, তোমরা হয়তো জানো না। সামনের মাসের 1 তারিখে আমার বিয়ে। সো তোমাদেরকে ইনভিটেশন কার্ড দিতে পারলাম না, যার জন্য আমি দুঃখিত। মোনা খান আমাকে প্রশ্ন করেছে, তুমি কি আমাকে লাইন মারবে? ভাই লাইন কি করে মারে ভাই, আমি তো জানি না, আমাকে একটু শিখিয়ে দাও প্লিজ। তারপর রবি ভাই আমাকে क्वेश्चन করেছে, सेटअप कैसे रखे हो और वीडियो कैसे बनाते हो भाई? सो देखो भाई, मेरा सेटअप बेसिकली बहुत सिंपल है, बाद में दिखा दूंगा कभी दूसरे वीडियो में तुमको। सो आज मतलब पॉसिबल नहीं है, थोड़ा समझ लो। সো রিমি সরকার আমাকে এখন কোশ্চেন করেছিল যে তুমি এত পপুলার কি করে হলে? সো দেখো, পপুলার হওয়ার কোনো এরকম কোনো ব্যাপার না, রিলস বানাতে বানাতে আমিও ভাবতে পারিনি যে মানে ভিডিও ভাইরাল হবে। সো ওটাই আর কি। সো নেক্সট মেমলি বিশ্বাস আমাকে কোশ্চেন করেছে, লাভ ম্যারেজ বেটার নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তো আমার মতে হচ্ছে তোমার লাভ ম্যারেজ বেটার, কারণ লাভ ম্যারেজে তুমি তাকে আগের থেকে চিনবে জানবে, বাট অ্যারেঞ্জ ম্যারেজে এরকম কিছু হয় না, তো তুমি তাকে চিনবে না আগের থেকেই। সো আমার মতে তো মানে লাভ ম্যারেজই বেটার। সো আশিত পারমাণিক আমাকে প্রশ্ন করেছে, দাদা তোমার এজ কত? সো আমার এজ হচ্ছে বর্তমান এখন 20 চলছে। নেক্সট প্রশ্ন আমাকে করেছিল অঙ্কিতা, অঙ্কিতা বললো যে তুমি বাংলায় কেন কথা বলো না, তোমাকে হিন্দির থেকে বাংলায় কথা বললে ভালো লাগে। সো দেখো, আমার বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে তোমার হিন্দিতে দেখে আমাকে, মানে যারা হিন্দি বোঝে, যার কারণে আমি হচ্ছে বাংলাতে কথা বলি না। তো আমি চেষ্টা করবো যে আমি এখন বর্তমান বেশিরভাগ বাংলাতে কথা বলছি, ভিডিও বানাচ্ছি। সো বাংলাতে কথা বলবো। সো নেক্সট প্রশ্ন আমাকে করেছে চকলেট এসকে গার্ল, আমি তো মাটির উপরে থাকি, তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি? আমি তো চাঁদে থাকি মনে হয়। নেক্সট আমাকে আফসানা কোশ্চেন করেছে, তোমাকে কে বেশি ভালোবাসে, মা ইয়া বাবা? সো আমাকে মাও ভালোবাসে বাবাও ভালোবাসে দুজনেই, বাট মার ভালোবাসাটা একটু আমি দেখতে পারি, মানে বোঝা বোঝা যায় আর কি। বাবা আমাকে হেড অ্যান্ড লাভ করে হয়তো, মানে বোঝা যায় না, বুঝতে দেয় না অত একটা, বাট দুজনেই আমাকে মানে খুব ভালোবাসে। বাটারফ্লাই গার্ল রিম আমাকে কোশ্চেন করেছে যে তুমি স্কুলে পড়ো না কলেজে পড়ো? সো আমি এখন কলেজে পড়ি। তারপর মান্না আমাকে কোশ্চেন করেছে, তুমি এত কিউট কেন? এটা আবার কিরকম কথা, আমি এত কিউট কেন, এখন আমি কি করে বলি বলো তো? আমি কি সত্যি কিউট, না তোমরা আমাকে মানে পটানোর চেষ্টা করতেছো? তিতলি নামে আমাকে একজন কোশ্চেন করেছে, হাই আপনার রিলসগুলো খুব সুন্দর। রিপ্লাই, তো থ্যাংক ইউ সো মাচ তিতলি। সো আরেকজন আমাকে প্রশ্ন করেছিল যে গীতা মণ্ডল বলেছিল যে বলো তো কোন ডাক্তার রক্ত নিয়ে গেলে রিপোর্ট দেয় না? তো আমার মতে মশা হতে পারে, কারণ এটা হচ্ছে তোমার রক্ত নিয়ে যাওয়ার পর রিপোর্ট দেয় না। নেক্সট কোশ্চেন আমাকে ইশিকা করেছে, বলেছে যে তাহলে তোমার কল নাম্বারটা দাও। আমার কল নাম্বার এখন আমি তোমাকে কি করে দিই বলো? তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে কল নাম্বারটা ওখানটাতে এসএমএস করে পাঠিয়ে দিব। এবার আসছি তোমাদের মনের প্রশ্ন নিয়ে, সবচেয়ে বেশি তোমাদের মনে যেটা ছিল যে আমি মানে সিঙ্গেল কিনা, মানে রিলেশনশিপ করি কিনা। সো অফিসিয়াল শিখা আমাকে বলেছিল তুমি কি রিলেশনশিপ করো কারোর সাথে? তো দেখো, আমি সিঙ্গেল, কারোর সাথে রিলেশনশিপ করি না। সো এই ছিল তোমাদের কিছু প্রশ্ন, যার উত্তর আজকের এই ভিডিওতে আমি দিলাম। আর বেশি প্রশ্নের উত্তর দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি সব প্রশ্নের উত্তর তো দিতে পারিনি। আর তোমরা যদি চ্যানেলটাতে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আসছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে।